যদি কোনো ভুলের জন্য সব দরজা বন্ধ করে দেওয়া হয়, তাহলে সত্যই বাহিরেই থেকে যাবে। যে ব্যক্তির অনেক ধন সম্পত্তির অধিকারী, তার ভয়ের কারণ বেশি। জীবন থেকে সূর্যের আলো চলে গেছে ভেবে যদি আপনি কাঁদতে থাকেন, তবে আপনার চোখের জল রাতে তারার আলোগুলোকে দেখতে বাধা দেবে। সৌন্দর্য নরকেও থাকে, কিন্তু সেখানকার বসবাসকারী মানুষজন এটি শনাক্ত করতে পারে না। এটাই তার সবচেয়ে বড় শাস্তি। মহান জ্ঞান হলো সমুদ্রের জলের মতো গভীর অন্ধকার, রহস্যময় ও দুর্ভেদ্য। মানুষের মন ছুরি ও ব্লেডের মতো, যদি এটির সঠিক ব্যবহার না করা যায়, তবে নিজেকে ক্ষতির সম্মুখীন হতে হবে। চাঁদ আকাশ জুড়ে তার আলোর শোভা ছড়িয়ে দিলেও তার কলঙ্ক নিজের কাছেই লুকিয়ে রাখে। পাখি বলে, আমি যদি বৃষ্টি হতাম, আর বৃষ্টি বলে, আমি যদি পাখি হতাম। প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবার পর যা অবশিষ্ট থাকে, সেটাই হলো সুন্দরতা, যা আমরা প্রাপ্তিরূপে পাই। যারা সব কিছু চুপচাপ সহ্য করে যায়, তারা ভিতর থেকে গভীরভাবে আহত। এমএ পাশ করা বেকারের কথা শুনলে খারাপ লাগে, কিন্তু বিএ পাশ করা শুনতে খুব একটা খারাপ লাগে না। সুন্দর কেউ খায় না। চাঁদের আলো খুব সুন্দর, তাই বলে চাঁদের আলো কেউ খায়? মাঝে মাঝে রাতে ঘুম না হওয়া সুস্থ মানুষের লক্ষণ। শুধুমাত্র পশুদেরই রাতে ঘুমাতে অসুবিধা হয় না, মানুষের হয়। মনে কষ্ট পেলে কাঁদবে। কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার প্রয়োজন নেই। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, তাদের কথা বুঝবার ক্ষমতা দেননি। অনেক লোক আছে যারা তোমার মঙ্গল কামনা করে, কিন্তু তোমার এমন একজনের সন্ধান করা উচিত যে তোমার যত্ন নেবে। একজন সত্যিকারের বীর সেই ব্যক্তি যিনি কষ্ট সহ্য করার জন্য যথেষ্ট সাহসী। বিজয়ীরা ভিন্ন করে কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে, অথবা অভিজ্ঞতা। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে, অন্য সবার থেকে আলাদা হবে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে, ডানা মেলে কথা বলবে। সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে, যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। জীবনে যে মরিয়া আসুক না কেন, কখনো সাহস হারাবেন না, কারণ শুধুমাত্র আপনার সাহসই আপনাকে প্রতিটি সংঘর্ষ থেকে মুক্তি দেবে। জীবনে যদি কখনো খারাপ দিনের সম্মুখীন হও, তবে সাহস রাখতে হবে, দিনটি খারাপ ছিল, জীবন নয়। জীবনের সৌন্দর্য তুমি জীবনে কতটা সুখী তাতে নয়, বরং তোমার কারণে কতজন সুখী তা হলো জীবনের সৌন্দর্য। প্রথমে তুমি তোমার কঠিন কাজগুলি সম্পূর্ণ করো। তোমার সহজ কাজগুলি স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন হবে। যদি খুঁজো তবেই পথ পাবে। এটা গন্তব্যের স্বভাব, নিজে থেকে আসে না। প্রতিটি গন্তব্য তখনই পূর্ণ হয় যখন তার জন্য কঠোর পরিশ্রম করা হয়। গন্তব্যে পৌঁছতে না পারলে পথ বদলাও, কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। সফলতা তাদেরকে ভালোবাসে যারা লক্ষ্যের পিছনে দৌড়ায়। যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে, তার দ্বারা কিছুই অর্জন করা সম্ভব নয়। যদি কোনো কাজ করতে ভয় পাও, তবে মনে রাখবে এটি একটি সংকেত যে
তোমার কাজ সত্যি সাহসিকতায় পূর্ণ। যদি তুমি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করো, তবে এর অর্থ কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তোমার গন্তব্যের সাথে মন লাগিয়ে দেখো, পুরো বিশ্ব তোমাকে ভালোবাসবে। প্রত্যেকেরই জেতার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেয়। সততা একটি ব্যয়বহুল শখ, যা সবাই বহন করতে পারে না। মানুষের নিন্দায় বিরক্ত হয়ে তোমার পথ পরিবর্তন করবে না, কারণ সফলতা লজ্জা থেকে নয়, সাহস দিয়ে মিলে। আমরা অন্যদের যাই বলি, সেগুলি মানুষের উপর প্রভাব ফেলে, তাই সবসময় ইতিবাচক কথা বলুন। লোকেরা যাই বলুক না কেন, নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং ইতিবাচকভাবে চিন্তা করুন। পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তার মাধ্যমেই আমরা সাফল্য পাই। পরিশ্রমী সৌভাগ্যের জননী। নীরবে পরিশ্রম করো, কারণ পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার।